এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে বিগিনার্সদের জন্য আমি মেকআপটা করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে আমি এখানে অ্যাকোয়া ব্লাস্টের ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তার আগে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তো তারপর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তো তোমরাও সব সময় এটাই দেখবে যে সামারে সব সময় চেষ্টা করবে ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার। তার কারণ হচ্ছে সামারে আমাদের ফেসটা এমনি অয়েলি হয়ে থাকে, তো আমরা অবশ্যই অয়েল বেসড কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব না। তো যদি কেউ স্কিপ করো সেটাও কিন্তু ঠিক না, স্কিপ করা যাবে না, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। তো এরপর আমি একটা অয়েল কন্ট্রোল প্রাইমার অ্যাপ্লাই করছি, বিকজ এটা সামারের মেকআপ। সো আমি সব কিছু যেটাতে অয়েলটা কন্ট্রোল হবে আমার, তো আমি সেইগুলোই অ্যাপ্লাই করব। যেমন প্রথমে ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, তারপরে অয়েল কন্ট্রোল প্রাইমার। এবার আমি একটা স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ যে প্রাইমারটা সেটা অ্যাপ্লাই করছি, যাতে আমার ফেসটা একদম স্মুথ লাগে। তো তোমরা এটা চাইলে নাও লাগাতে পারো, তার কারণ ফার্স্টে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি, তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর আমি চলে যাচ্ছি কালার কারেকশন। তো আমার ফেসে খুব বেশি ডার্ক স্পট নেই, জাস্ট এক সাইডে একটুখানি ডার্ক সার্কেল আছে, বাট দুদিকেই, সেই জন্য আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। তারপর অরেঞ্জ কারেক্টারটাকে আমি একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি স্কিনের থেকে একটু ডার্ক একটা কনসিলার নিয়ে পুরো ফেসটাকে একটু কালার কারেকশন করব, যেখানে যেখানে হালকা একটু ডার্ক প্যাচেস আছে। তো সেটা করার পর সেটাকে ভালো করে আবার ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও সেটাই করবে, যদি তোমাদের খুব বেশি ডার্ক প্যাচেস না থাকে তো তোমরা মানে যে কোনো একটা তোমাদের স্কিনের থেকে একটু ডার্ক কনসিলার দিয়ে সেটাকে কালার কারেকশন করতে পারো। এরপর আমি নিয়ে নিচ্ছি হুডা বিউটির ফাউন্ডেশন। তো এটার আমি শেড নাম্বারটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে কমেন্টে বলে দেবো। তো হুডা বিউটির ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করলাম কাবুকি ব্রাশ দিয়ে। তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আবার ব্লেন্ডও করে নিচ্ছি। তো এরপর আমি ববি ব্রাউনের একটা কনসিলার অ্যাপ্লাই করব, জাস্ট টু হাইলাইট মাই টি জোন এরিয়া। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি জাস্ট অল্প অল্প নিচ্ছি, তার কারণ ববি ব্রাউনের এই ছোট্ট কনসিলারটা সেটার মানে দাম দিতে গিয়ে আমার হালত খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর জাস্ট ড্যাব 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 করে আমি ব্লেন্ড করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই অবশ্যই সবসময় আমি বলতে গিয়ে ব্লান্ডার করে ফেলছি, তাই জন্যে ব্লেন্ডটাকে ভুলভাল বকছি। তো যাই হোক, তোমরা এরকম ড্যাব ড্যাব করেই ব্লেন্ড করবে যখনই করবে, তার কারণ ঘষতে গিয়ে যে কোনো ফাউন্ডেশন বা কনসিলার সেটা উঠে যায়। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, ড্যাব করে মানে প্রেস করে 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 ফেসের ওপরে সেটাকে সেট করতে হবে। সো কনসিলার অ্যাপ্লাই করার পর আমি এরকম একটা পাফ নিয়ে নিয়েছি, পাফটার করে এবার একটা বানানা পাউডার অ্যাপ্লাই করছি। বানানা পাউডারটাও হচ্ছে হুডা বিউটির। তো সেটাকে যেখানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকে আমি একটু বেক করার জন্যে থাকতে দেব। তো তারপর চলে যাচ্ছে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি আই ম্যাজিকের একটা প্যালেট থেকে, যে পিচ কালারটা সেটা আমি অ্যাপ্লাই করছি। দেন যেখানে যেখানে হাইলাইটেড পয়েন্ট যেগুলো একটু, ঠিক আছে, তো সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করছি। গালে একটু নোজেও অ্যাপ্লাই করব, দেন একটু চিন এরিয়াতেও করব। তো তোমরা চাইলে নাকে আর চিন এরিয়াটা স্কিপ করতে পারো, অনলি গালে অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। তো এরপর ব্লাশারটা অ্যাপ্লাই করার পর আমি কন্ট্রোর করে নেব। কন্ট্রোরও আমি পাউডার কন্ট্রোরই করছি, তার কারণ হচ্ছে এটা সামার। তো আমি যেগুলো লিকুইড বা ক্রিম জিনিস সেগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, তার কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে, সবার হচ্ছে।
কারণ গরমটা প্রচণ্ড বেশি, তো আমি একটু পাউডারের দিকেই বেশি যাচ্ছি। তো প্রথমেই তোমরা দেখলে বানানা পাউডার পুরো ফেসে লাগালাম, ঠিক আছে, বেশি করে যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেখানে লাগিয়ে, বাট তবুও আমি চেষ্টা করেছি একটু মানে ফেসের অন্য জায়গাতেও লাগাতে। বাট যাদের গায়ের রং খুবই ফেয়ার তারা কিন্তু বানানা পাউডার পুরো ফেসে লাগাতে পারবে না। তো আমার যেহেতু মিডিয়াম স্কিন টোন, তাই আমি অবশ্যই লাগাতে পারি। তো এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি গালের ওপরে, গালের নিচে, অ্যান্ড দেন কপালে, নোজ, অ্যান্ড অবশ্যই যেখানে ডাবল চিন থাকবে, ঠিক আছে, ডাবল চিন যদি থাকে তোমরা সেখানেও করবে। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারের অ্যাপ্লাই করতে করতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা তোমরা দেখতে পারবে। যখন অ্যাপ্লাই করছি তখনও অবধি কিছু হয়নি, তো অ্যাপ্লাই করার পর কি হচ্ছে সেটা দেখো। তো কোথায় কোথায় অ্যাপ্লাই করছি তোমরা সেটা নজর রাখো, হ্যাঁ, শুধু কথা শুনলে হবে না, ভালো করে দেখো যে কোথায় কোথায় অ্যাপ্লাই করছি। এরপর সেই দুর্ঘটনাটা তোমরা দেখতে পাবে নিজের চোখে, হ্যাঁ, মানে আমার মিনি হার্ট অ্যাট্যাক আর কি, ঠিক আছে। এটা দেখাতে গিয়ে জাস্ট নিচে পড়ে গেছে, অ্যান্ড নিচে পড়ার পর যখন তুললাম তো হাইলাইটারের আমার এই অবস্থা। এটা হচ্ছে স্ম্যাশ বক্সের বেকা হাইলাইটার, তো বুঝতেই পারছো যে কীরকম মানে মনের অবস্থা। তো ওই রকম মনের অবস্থা নিয়েই আমি পুরো ভিডিওটা কমপ্লিট করেছি। এরপর আমি পুরো ফেসটাকে ম্যাকের কম্প্যাক্ট দিয়ে, NC40 কম্প্যাক্ট দিয়ে পুরো সেট করে নিচ্ছি ভালোভাবে। যেটা যেটা আমি যেখানে যেখানে বানানা পাউডারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেটাকে পুরো ঝেড়ে নিলাম ওই ম্যাকের কম্প্যাক্ট দিয়ে। এরপর আমি পুরো ফেসে ভালো করে মেকআপ স্টুডিওর একটা ফিক্সার অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ কিভাবে ফিক্সারটা অ্যাপ্লাই করলাম, পুরো মুখটা ভিজে গেল, ঠিক আছে। এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। দেন এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে আমি আরেকবার হাইলাইটার অ্যাপ্লাই করব, তার কারণ হাইলাইটারটাকে যদি তোমরা একটু বেশিক্ষণ স্টে করাতে চাও বা একটু বেশি হাইলাইটারটা যাতে এফেক্ট দেয়, তো সেই জন্যে তোমরা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পর যদি হাইলাইটার আবার অ্যাপ্লাই করো তাহলে দেখবে আরও বেশি এফেক্ট দেবে। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি আরেকটু ব্লাশার লাগিয়ে নিচ্ছি, তার কারণ ব্লাশারটা আমার একটু কম লাগছিলো হাইলাইটার অ্যাপ্লাই করার পর। তো ব্লাশার লাগিয়ে নেওয়ার পর এরপর আমি আই ম্যাজিকের আইব্রো প্রমেড দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এদিকেরটা হয়ে গেছে, এবার সেকেন্ড এদিকেরটাও করছি। তোমরা যদি আইব্রো কী করে ড্র করতে হয় সেটা যদি জানতে চাও তোমাকে কমেন্টে জানিও, আমি ওটার ওপরে ভালো করে একটা ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো। তো এরপর আমি আইব্রোটাকে শেপ দিচ্ছি একটু, জাস্ট কনসিলার নিয়েছি। কনসিলারটা আমি সোপারেলের প্যালেট থেকেই নিয়েছি, বানানা শেডটা। এরপর আমি বানানা শেডটা দিয়েই একটু আইবেসও নিয়েছি, আইবেসও ক্রিয়েট করে নিয়েছিলাম। তো এরপর আমি প্রিটি অল সেটের একটা প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়েছি। তো ব্রাউন কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের ওপরে। ভালো করে ব্লেন্ড করার পর আমি জাস্ট একটাই কালার ইউজ করেছি এখানে, আর আমি কোনো কালার ইউজ করব না, ঠিক আছে। এটা যেহেতু বিগিনার্সদের জন্য, আমি কোনো কঠিন স্টেপ এখানে দেখাবো না, জাস্ট ইজি। তো ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর একটা গোল্ডেন শিমার দেখো ইনার কর্নার থেকে জাস্ট মধ্যিখান অবধি মানে আইলিডের ওপরে জাস্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। বাস এটাই হচ্ছে আই লুক। এর থেকে বেশি আমি কোনো টাফ আই লুক আজকে ক্রিয়েট করব না, ইজি। অ্যান্ড দেন আমি কে বিউটির একটা কাজল ইউজ করছি। কাজলটা হচ্ছে গ্রিন কালারের কাজল। তো এখানে জানি না কি বলছিলাম, কাউকে কিছু হয়তো বলছিলাম। তো এরপর আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে চোখের ল্যাশ লাইনে, আর ল্যাশ লাইনের ওপরে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে তারপরে এটাকে আবার স্মাচ করব। স্মাচ করার জন্য দেখো এরকম একটা সরু ব্রাশ নিয়েছি। দেন আমি একটু ব্রাউন কালারটা নিচ্ছি, ডার্ক ব্রাউন কফি কালার যেটা, সেটা দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কাজলটাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ব্লেন্ড করছি। এরপর আমি একটা ফ্ল্যাট পাফি ব্রাশ নিয়েছি, সেটাকে
একটা ব্রাউন কালার, যেটা ওপরে ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, সেটাই নিয়ে আমি আবার একটু ভালো করে স্মাচ করে নিয়েছিলাম কাজলটাকে। তারপর আমি এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা হচ্ছে মেবেলিনের। তারপর লিপস্টিক এখানে আমি অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা হচ্ছে সুইস বিউটি ম্যাট মি অ্যান্ড অনেক অ্যাফোর্ডেবল। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুক অবশ্যই বিবাহিতদের জন্যে শুধু মেকআপ করলে তো হয় না, সিঁদুরটা না পরলে কখনোই ফাইনাল লুক আসে না। তো এখানে আমি সিঁদুরটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা দেখে জানাও যে লুকটা কেমন লাগলো, অ্যান্ড যে স্টেপগুলো বললাম সেগুলো আদৌ ইজি লাগলো কি না। কমেন্টে অবশ্যই আমাকে সাজেশন দিও যে আর কীভাবে ভিডিও বানাতে পারি। তো ততদিনের জন্য টাটা, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।